বাঁচতে ইচ্ছে করে আমার মেয়ের জন্যে, আর মা বাবার জন্যও বাঁচতে ইচ্ছে করে, তারা আমার এত কষ্ট করে মানুষ করছে। এভাবেই বেঁচে থাকার আকুতি জানাচ্ছিলেন অসুস্থ আসিয়া খাতুন। কিডনি রোগে আক্রান্ত আসিয়ার বড় দুশ্চিন্তা এখন তার একমাত্র মেয়েকে নিয়ে। তিনি মারা গেলে ছোট মেয়ের বেঁচে থাকাই হবে দায়, আর তাকে বাঁচাতে চিকিৎসার জন্য সব বিক্রি করে শেষ করে দিয়েছেন তার বাবা। এই ভেবেই তিনি আরো বেশি কষ্ট পাচ্ছেন। ভিতর তো কষ্ট আছেই, তারপরেও মনে করেন নিজের মানুষের দিকে তাকানো যায় না, মানে তার জন্য কষ্ট লাগে। কিছু নাই, তাও আমার চেষ্টার অনেক খরচ, তারা আর করে উঠতে পারতেছে না, এর জন্যই আমার বেশি কষ্ট লাগে। আদরের মেয়েকে সুস্থ করতে কোনো কমতি রাখেনি আসিয়ার বাবা লতিফ বিশ্বাস। কয়েক শতাংশ জমি বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। এখন রয়েছে শুধু ভিটেমাটি। নিজে আর স্ত্রী জোহরা খাতুনের প্রতিদিনের পরিশ্রমের সঞ্চয় থেকে মেয়েকে করান কিডনির ডায়ালাইসিস। চিকিৎসার ব্যয় মেটাতে অনেকদিন জ্বলে না রান্নাঘরের চুলা। ছিল মনে করছিলাম যে বুড়োকালে চাটা বানাতাম, এইটার কষ্ট সামনে তো আর মানসিক দিতে পারবো না, চা বানা ঘোরার সময় পাবে না। কয়টা গরু বানাইছিলাম, সেই গরুটি বেশি তার চেষ্টা করছি। আর মানুষের কাছ থেকে যে সুদের টাকা আনছে, কেউ সেরকম সাহায্যকারী থাকে যদি দয়া মা করে কিছু পয়সা করে দেওয়া, হয়তো আমার মনের চেষ্টা করতে পারবো, তাছাড়া আর পারবো না। 5-6 লক্ষ চলে গেছে, খরচ হয়ে গেছে। এখন আর সামর্থ্য নাই আমার চিকিৎসা করার। এখন হলো আমি মানুষের কাছে সাহায্য চাই। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা আসিয়া খাতুন। পার্শ্ববর্তী গ্রামের দিনমজুর রাকিব মোল্লার সাথে বিয়ে হয় আসিয়ার। তাদের 3 বছর বয়সী জান্নাত নামে একটি কন্যা সন্তান রয়েছে। চলতি বছরের শুরুতেই ধরা পড়ে কিডনি রোগ। এরপর সুখের সংসারে নেমে আসে কালো অন্ধকার। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে শারীরিক কষ্ট। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আসিয়ার জন্য প্রতি সপ্তাহে প্রয়োজন 5,000 টাকা। যে অবস্থা যে তার এই মেয়েকে বাঁচানো খুব কঠিন, যে আপনার তার ট্রিটমেন্ট দেওয়ার মতো তার কোনো সামর্থ্য নেই। তো আমি বিনয়ের চিত্তে করজোরে আপামর জনতার কাছে আমি অনুরোধ রাখছি যে আপনারা দয়া করে এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং তাকে সহযোগিতা করুন, যে সহযোগিতা নিয়ে এই মেয়েটার ট্রিটমেন্টটা চলতে পারে। আপাতত ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেছে, যেহেতু তার কোনো ক্যাপাসিটি নেই। আসিয়ার পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা সমাজসেবা কর্মকর্তা। তিনি বলেন, তাদের কাছে আবেদনকৃত রোগীর থেকে অর্থ বরাদ্দ অনেক কম, যে কারণে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি তো মনে করি যে ওই এলাকার বিত্তবান কিংবা ওই এলাকার যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সেই সংগঠনগুলো যদি সবাইকে একটু অর্গানাইজ করে সবাইকে ওই রোগীটার জন্য সহায়তার হাত বাড়ানোর জন্য যদি তারা সহায়তা করে বা মোটিভেট করে, তাহলে আমার মনে হয় যে এই রোগীগুলো কিছুটা হলেও মানে তাদের দুঃখ কষ্ট লাঘব হবে। আসিয়ার বেঁচে থাকার এখন একমাত্র ভরসা দেশের মানবিক মানুষ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্তানের জন্য বিত্তবান মানুষ পাশে এসে দাঁড়াবে, এমন প্রত্যাশাই হতভাগ্য আসিয়ার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।